কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ সরকারি কাগজ মানে একটা মেমো তার ভেতরেও কত গল্প লুকিয়ে থাকতে পারে? এটা শুধু একটা নির্দেশ না, এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি সরকারি সিদ্ধান্তগুলো আসলে কিভাবে নেওয়া হয়। তো আজ আমরা ঠিক এটাই করব, একটা মেমোকে ব্যবচ্ছেদ করে দেখব কিভাবে একটা বাতিল হয়ে যাওয়া পরিকল্পনা আমাদের সরকারি কাজকর্মের ভেতরের ছবিটা একেবারে স্পষ্ট করে দেয়। চলুন শুরু করা যাক। শুরুটাই হচ্ছে এই লাইনটা দিয়ে, এত দ্বারা অবিলম্বে বাতিল করা হলো। মাত্র কয়েকটা শব্দ, কিন্তু এর ধাক্কাটা কিন্তু বেশ বড়। এই একটা বাক্যই বুঝিয়ে দিচ্ছে চালু একটা প্রক্রিয়াকে হঠাৎ করেই থামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কি ছিল সেই প্রক্রিয়া? তো প্রশ্নটা হচ্ছে, ঠিক কি বাতিল করা হলো? আর তার থেকেও বড় কথা, এই একটা কাগজ থেকে আমরা সরকারি কাজকর্মের ধরন সম্পর্কে কি জানতে পারি? চলুন এই রহস্যটাই সমাধান করার চেষ্টা করা যাক। বেশ, সবার আগে আমাদের জানতে হবে ঠিক কোন পরিকল্পনাটা বাতিল করা হলো, মানে এই মেমোর মূল বিষয়টা কি। ব্যাপারটা কিন্তু এমন না যে কোনো ছোটখাটো সিদ্ধান্ত, এটা ছিল একটা একেবারে ফর্মাল পাবলিক প্রসেসকে থামিয়ে দেওয়া। মানে অলরেডি দুটো সরকারি বিজ্ঞাপন বেরিয়ে গিয়েছিল ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য, তার মানে প্রক্রিয়াটা কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছিল। স্ক্রিনে যে নম্বর আর তারিখগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এমনি এমনি নয়। এই নির্দিষ্ট নম্বরগুলো প্রমাণ করে যে পুরো ব্যাপারটা সত্যি সত্যি ঘটছিল। 25শে সেপ্টেম্বর 2025-এ বিজ্ঞাপনগুলো দেওয়া হয়েছিল, মানে এগুলো একটা বাস্তব সরকারি প্রক্রিয়ার অংশ ছিল, যা হঠাৎ করেই মাঝপথে থেমে গেল। আচ্ছা, তো পরিকল্পনাটা ঠিক কতটা বড় ছিল? মানে এই বাতিলের ফলে ঠিক কিসের ওপর প্রভাব পড়ল? 100 সংখ্যাটা হয়তো শুনতে খুব বেশি বড় লাগছে না, কিন্তু এর মানে হলো 100টা চাকরির সুযোগ, যা আর তৈরি হলো না। এই একটা সংখ্যাই কিন্তু পরিকল্পনাটার গুরুত্ব অনেকটা বুঝিয়ে দেয়। এখানে গল্পটা আরও একটু পরিষ্কার হয়। কাদের জন্য ছিল এই চাকরিগুলো? এরা হলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। নিয়োগটা হতো অস্থায়ী আর চুক্তিভিত্তিক, মানে সরকার হয়তো তাদের অভিজ্ঞতাটা কোনো নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করতে চেয়েছিল। আর পদগুলোও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল, যেমন ধরুন অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, কানুনগো, সার্ভেয়ার, আমিন। বুঝতেই পারছেন, এগুলো সব মাঠ পর্যায়ের কাজ, যেগুলো সরাসরি জমি জরিপ বা ভূমি রেকর্ডের মতো জরুরি বিষয়ের সাথে যুক্ত। তার মানে এই 100টা পদ খালি থাকার একটা প্রভাব কিন্তু এই জরুরি কাজগুলোর ওপরেও পড়তে পারে। এবার একটু দেখা যাক এই মেমোটা আসলে কোথা থেকে এসেছে, এর অফিসিয়াল ওজনটা ঠিক কতটা। এই নির্দেশটা এসেছে ত্রিপুরা সরকারের ভূমি রেকর্ড ও বন্দোবস্ত অধিকরণ থেকে। সোজা কথায়, যে ডিপার্টমেন্ট জমিজমা সংক্রান্ত সব কিছুর দায়িত্বে থাকে, তার মানে এটা একটা অথেন্টিক, একেবারে সঠিক জায়গা থেকেই এসেছে। আর মেমোর্যান্ডাম বা মেমো শব্দটা আমরা প্রায়ই শুনি। এর মানেটা কি? খুব সহজ করে বললে, এটা হলো একটা অফিসের ভেতরের চিঠি, যার মাধ্যমে কোনো বড় সিদ্ধান্ত বা নির্দেশ সবাইকে জানিয়ে দেওয়া হয়। এটা সরকারি কাজকর্মের একটা খুব সাধারণ কিন্তু জরুরি অংশ। তো সিদ্ধান্ত তো নেওয়া হলো, কিন্তু তারপর এরপরের সবচেয়ে জরুরি কাজ হলো এই খবরটা সবার কাছে পৌঁছে দেওয়া। চলুন দেখি সেটা কিভাবে করা হলো। এই তালিকাটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এটা আমাদের দেখাচ্ছে যে একটা সরকারি সিদ্ধান্ত কিভাবে ওপর থেকে নিচে পর্যন্ত ছড়িয়ে পড়ে। মানে দেখুন, প্রথমে খবর যাচ্ছে একেবারে রাজনৈতিক তলবানায়, মন্ত্রীর কাছে, তারপর প্রশাসনের শীর্ষকর্তা মানে সচিবের কাছে, আর তারপর সেটা ধীরে ধীরে ওয়েবসাইট আর সংশ্লিষ্ট অফিসারদের কাছে পৌঁছাচ্ছে। এটাই হলো সরকারি কাজের একটা চেইন অফ কমান্ড। আর দেখুন, আবার সেই শব্দটা ফিরে এলো, অবিলম্বে বা ইমিডিয়েটলি। মেমোর শুরুতেও ছিল, এখানেও আছে। এর মানে হলো ব্যাপারটা যে খুব জরুরি সেটা বারবার বোঝানো হচ্ছে। শুধু সিদ্ধান্ত নিলেই হবে না, সেই খবরটা যেন খুব তাড়াতাড়ি সবার কাছে পৌঁছায় সেটাও নিশ্চিত করা হচ্ছে। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা একটা বাতিল নোটিশ নিয়ে কথা বললাম, এখান থেকে আসলে কি শেখার আছে? একটা সাদামাটা সরকারি কাগজ আমাদের কি দেখাতে পারে? দেখুন, এই একটা কাগজই কিন্তু আমাদের অনেক কিছু দেখিয়ে দিল। প্রথমত, আমরা দেখলাম একটা সিদ্ধান্ত বদলানোরও একটা ফর্মাল প্রসেস আছে। হুট করে মুখে বলে দিলেই হয় না, তার জন্যেও একটা সরকারি মেমো লাগে। দ্বিতীয়ত, ওই যে হায়ারার্কি বা কমান্ড চেনের কথা বললাম, সেটা একদম পরিষ্কার।
তৃতীয়ত, সরকারি ওয়েবসাইটে খবরটা দেওয়ার মানে হল সরকার সাধারণ মানুষকেও জানাতে দায়বদ্ধ। আর সবশেষে, এই পুরো ব্যাপারটা আমাদের সেই অদৃশ্য সিস্টেমটার কথা মনে করিয়ে দেয়, যা পর্দার আড়ালে থেকে সরকারের সব নির্দেশ কার্যকর করে। তবে একটা জিনিস খেয়াল করেছেন, এই পুরো মেমোটা আমাদের বলছে কি হয়েছে, কিভাবে হয়েছে, কিন্তু এটা একবারও বলছে না যে কেন হয়েছে। এই যে একটা এত বড় পরিকল্পনা, যেটা এত দূর এগিয়েছিল, সেটা হঠাৎ করে কেন বন্ধ করে দেয়া হলো? এর পেছনে কারণটা কি হতে পারে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের ভাবার জন্য থেকে গেল।